খেলা হবে। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে। ঠিক না বেঠি? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যারা ঠিক বললেন তারা বুঝলাম আমাদের গো, আর যারা ঠিক বলবে না বোঝা যাবে ওরা রে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ফাঁকা ফাঁকা লাগে। আগে চেয়ারের ডানে বামে মুনকার নেকির কেরামিন কাতিবিন বসে থাকতো হুজুর, ডাইনে বলেন, আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন, আবার একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন, আবার সামনেতে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন। ঠিক না ভাই? ঠিক। মানে গুতা গুতির শেষ নেই, গুতা গুতি ছিল না, ছিল না। এখন কি আর সেই গুতা গুতি আছে? গুতা গুতি নাই, কিন্তু মনে করা যাবে না যারা বলছে স্বাধীনতা অর্জিত হয়ে গেছে, আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই, বরং কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে। এখনো বাংলার জমিনে স্বাধীনতা আসে নাই, কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? এখনো যদি ধর্ষণ করে, এখনো যদি জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, হত্যা করে, আল্লাহর আইন দিয়ে কি বিচার ফায়সালা হয়? আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা হয় না বলেই আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করলো। আহারে, তার 3 বছরের সন্তান কত করুণ সুরে কান্নাকাটি করে, গো আমার আব্বা কখন আসবে আমার জন্য, কখন মিষ্টি নিয়ে আসবে, আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো, আমার আব্বাকে কেন মারলো? সাইফুল ইসলাম আলিফের মা কান্না করে, আমার কলিজার টুকরার অপরাধটা কি? কোন কারণে আমার কলিজার টুকরাকে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, পৃথিবী থেকে বিদায় করা হলো? এখনো সাইফুল ইসলাম আলিফের স্ত্রী কাঁদে, আমার এই অপ্রাপ্ত বয়সে, আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো, কেন আমার স্বামীকে কেড়ে নেওয়া হলো? ওগো আমার ভাইরা, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকতো,
তার বদলে আল্লাহর শাস্তিটা কি? আল্লাহর শাস্তি কি? এটা বলতে কষ্ট হয়, কারণ আপনাদের অনেকেই আছে যদি কই জেনার শাস্তি কি, তো ও কবে কি ও ভাবির বেড়া ভেঙে আছে না নাই? ওরে পরহেজগার আল্লাহ আল্লাহ সামনের কাতারে বসে, ভাবি ভাই থাকে বিদেশে, ও রাত 3টার সময় তাহাজ্জুদ পড়তে গেছে ভাবির কাছে, ভাবির দেখিতে উল্টো পাল্টা, তো গ্রামের লোক টের পেয়েছে, কয় এই ভাবির ঘরে কিনারে, ও বেড়া ফাঁক করে বেড়ে এসে যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ে দিয়েছে। তাই নিয়ে তুলি বলছে ওঠ, তা বলছে ভাই আমি কেবল উঠি তাহাজ্জুদে দাঁড়ালাম, সিজদাতে ট্রেনে তুললে তোমরা তো মানুষ না, আমি তো ভালো মানুষ ভাই। তা বলছে তুই তো ভালো মানুষ, আমরাও বিশ্বাস করি, তা লেখা তুই তো ভালো মানুষ, তোর তো মানতে অসুবিধে নেই, তা স্যান্ডেল ভাবির খাটের তলে কেন সেটা কর। এই জন্যই জেনার শাস্তি কি? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া, এইটা তো কবে না, কারণ রাত্রি বেড়া ভেঙে বেড়াই, ও কবে কি করে মুখ দে? এই ঠিক না ঠিক? এই ঠিক যদি না বলেন বলবেন যে ভাইরাস আছে, একটু মাঝে মাঝে ঠিকঠাক করবেন, হোক আর না হোক। আগে মাহফিল করতাম ডানি সামনে পিছনে বসি থাকুক, যেই থাকুক আর যাই হোক, বলতাম যে ফিরাউন নমরুদ সব আছে, ওরা বুঝতো যে ওকে করছি, তারপরে হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক না বেঠে? আবার পরে আমাদের কাঠি খোলার জন্য ব্যস্ত থাকতো, কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায়, কত জায়গা আছে জুতো পায়ে দেওয়ার টাইমও পায় নাই। হুজুর এখনই দিতে হবে, তো হুজুর দিয়ে তো, সত্যি বলছি না মিথ্যা বলছি? এখন কি সেই সময় আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ, ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। বিশ্বাস হলো না আপনাদের? বিশ্বাস হলো না? আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে? তাইলে আপনারা ঠিক বললেন না কেন? মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না, ঠিক না বেঠি? ভাল লাগে না, আল্লাহ বলতেই ভাল লাগে না। কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম, খালি মনের মধ্যে আগেই তো ভালো ছিলাম,
কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। তো বলছে ডাক্তারের কাছে যেই বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম, এই রোগটা মোট ছাড়াতে পারছি না, খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। ডাক্তার ট্যান্ডোস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন, এটা মনে হওয়ার কারণ আছে, কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে, আপা আপা, বলেননি? বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম, এখন ওষুধ কি? বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে, ডিম। তাহলে তাই খাবো কোন ডিম? তা বলছে আপনার এই ছোটখাটো ডিম দিয়ে হবে না, রাজহাঁসের ডিম। বলছে তাই দেন। তা বলছে তাও বলো একটু ঝামেলা আছে, উপর দিয়ে ঢুকলে আবার নিচে দিয়ে লাগবে। কথা কি বোঝা গেছে? তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না, আল্লাহর কথা বলবেন না, কারণ আল্লাহ ডাকে দেখেন, যা চোখ নেই চোখ আছে যে দেখবেন বিরোধীর ঘরে আল্লাহ 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 আল্লাহ, মানে একেবারে আজান দিয়ে শুরু করে দিয়েছে। মানুষের কাছে বললেন না করেন, ভাই বললো কালেকশন করেন, সব বাদ দিয়ে কালেকশন, অসুবিধা নেই, আমি ভাড়া খাটতে এসেছি, যে এমনি খাটাবেন অমনি খাটবো। বেদের মেয়ে জোসনা গান গাতি কোন পারি কিনা দেখেন, হ্যাঁ ও হুজুর পারে। হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে গিয়াস ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, বাবু তুমি খেয়েছো না? এনো খাইনি, ফিডার খাবো, ঠিক না বে ঠিক? 500 টাকা। এই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হ্যাঁ, পশ্চিম পাড়ার খায়রুল ইসলাম। আরে কেড়ি একখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। এই দানের ওসিলায় আল্লাহ ঋণগ্রস্ত থাকলে পরিশোধ করে দাও, অভাব থাকলে দূর করে দাও, বলেন আমি। চাইলাম কয়জন? ভিতরে ঢুকাই দাও 10 জন। তো যেহেতু আপনারা ওইভাবে আর দেবেন না, এইবার আমার গোলাম রব্বানী ভাই বললো যার যা কিছু আছে তাই নিয়ে একেবারে রাজপথে নেমে পড়ো। একজন 2 প্যাকেট বিড়ি দিয়েছে, 2 প্যাকেট কি দেশ? আকিস বিড়ি দিয়ে আবার সিলিপি লিখে দেশ, হুজুর আপনি বলেছেন যা যা আছে তাই দিতি, তা আমার এই 2 প্যাকেট বিড়ি ছিল, আমি আপনার দিয়ে দিলাম। 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইয়েরা, এই যুব সমাজের জন্য আমার বুলবুল ভাই ডাক্তার মানুষ, ইনজেকশন পুশ করি 20 টাকার জায়গায় 200 টাকা বিল করে বসে থাকে, অসুবিধা নেই, কিন্তু এই মাহফিলের জন্য কষ্ট করা লাগে না, লাগে না, কারণ এটা আপনার হাতে পায়ে ধরে, তারপরেও একটু পকেটে হাত দিতে চান না। কোন আল্লাহর বান্দা আছেন এখনো 500 টাকা দেওয়ার মতো? কোন নাম যদি এখনো লিখাতে পারেন, আমি যুবক মানুষ দোয়া করে দেব। কোন যুবক, কোন কিশোর, কারো মা নাই, কারো বাবা নাই, আমার মহিলা পর্দার অন্তরালে যারা আছেন, কলিজার টুকরা মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার স্বেচ্ছাসেবক যারা গিয়েছে, একটু দান করেন, দান করেন, দান করেন। সেই দিন কয়েকদিন আগে মনিরামপুরে দেখলাম যে 2 জন নাকের নলক খুলে দিয়েছে। কি খুলি দেশ? নাকের নলক। সাতক্ষীরায় শোনাচ্ছেন খুলি দিয়েছে। এত সোজা না, ওরা যদি জান্নাত না পায় আমরা জাহান্নামও যাইতে পারবো না, এটা মাথায় রেখে। জাহান্নামও জায়গা হবে না, আল্লাহ আর একটা কিছু বানাইতে হবে আমাদের জন্য, যেটা ওর থেকে ভয়ঙ্কর, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, কলিজার টুকরারা, আমার সময় শেষ হয়ে গেছে, আর 10টা মিনিট আমি এক্সট্রা দিচ্ছি। 8:30 পর্যন্ত কথা বলার কথা, আর 10টা মিনিট আপনাদের সাথে থাকতে চাই, রাজি আছেন? অনুরোধ, রূপের বড়াই করিস না রে,
অনুরোধ তো সব রাখতেছি, আপনারা তো বোঝেন না। মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম, প্রধান বক্তা এসে টাকা চাইতো, টপ টপ করে দিয়ে দিত। আপনি পরিবেশ করার আগে হুজুর টাকাই চেনলেন আপনারা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারের থাকার কথা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই চেয়ারে এখন বসে ডক্টর ইউনূস। ঠিক না বেঠিক? যেই জায়গায় থাকার কথা ছিল ওবায়দুল কাদের কাকার, সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া। যেই আলেম ওলামা জেলখানায় থাকার কথা ছিল, যেই মাওলানারা, যেই জামাতের নেতারা জেলখানায় থাকার কথা শুধু নয়, যাদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা, আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকরগাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন। বলেন আল্লাহু আকবার। কথা বলছে না? বলছে না? ওপেন ময়দানে কথা। যেই টেলিভিশনে পরিমণি পাটলো গন্ধটা কেমন, এইগুলো নিয়ে নিউজ করা হতো। কথা কয় না? যেই টেলিভিশনে, যেই পেপার পত্রিকায় পরিমণি, ওবায়দুল কাদের, হাসান, তারপরে হাসান মাহমুদদের নিয়ে নিউজ করা হতো, সেই পেপার পত্রিকায়, সেই টেলিভিশনে এখন জামাতের নেতাদের দেখা যায় না, যায় না। এইটাই হলো পরিবর্তন। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই। এই চেয়ার চিরদিন দখলে থাকবে না, এই জন্য পরিবর্তন দরকার। ওগো আমার ভাইরা, ষড়যন্ত্র যতই করেন আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা আছে না নাই? নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, নাউজুবিল্লাহ।
নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। বলল ঠিক আছে, আমার আল্লাহ রাজি হয়েছে। যুদ্ধের ময়দানে চলে গেল। নমরুদ কয় তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ফের ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী দিয়েছিলেন নাকি দেন নাই? সেই বাহিনীর নাম কি? মশা রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? মশা। ওগো আমার ভাইরা, কত কথা বলতে মনে চায়। কয়দিন আগে নীলফামারী গেলাম। নীলফামারী না লালমনিরহাট, যে দেখি স্টেজে ব্যানারে বক্তাদের নাম দুই সাইডে ছোট ছোট করে লেখা, আর মাঝখানে বড় করে হেলিকপ্টারের ছবি লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হযরত হেলিকপ্টার রহমাতুল্লাহ আলাইহি। বিশেষ আকর্ষণ কি? হেলিকপ্টারে হুজুর আসবে। হুজুরের ছবি নাই, হেলিকপ্টারের ছবি মেরে দিয়েছে। হুজুরের ছবি নেই, মেরে দিয়েছে কার ছবি? হেলিকপ্টারের ছবি। এখন ভাইরা আমার আলোচনা শোনা দরকার, সেই আলোচনার আলোকে জীবন গঠন করা দরকার। কিন্তু আমরা আলোচনা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমি যেই জায়গায় যাই এখন চেষ্টা করছি অন্তত উজুর ফরজ কয়টা এটা শিখাবো, আর নামাজের ফরজ কয়টা এটাও শিখাবো। বলেন উজুর ফরজ কয়টা? 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 সম্মিলিত ভাবে তাও অনেকেই মনের মধ্যে কেন জানি বাড়ি খাচ্ছে যে আসলে ঠিক বললাম না ভুল বললাম। উজুর ফরজ কয়টা? নামাজের আরকান আহকাম কয়টা? কয়টা? 11টা, 13, 12, 17, 13। কয়টা? 13টা। ও আমার ভাইরা, এইটাও আমাদের অনেকেই জানে না। উজুর ফরজ 4টা। মুখমণ্ডল ধৌত করা, হাতের কবজি পর্যন্ত কানুই পর্যন্ত ধৌত করা, তারপরে মাথা মাসে করা, তারপরে পায়ের গোড়ালি টাকনু সহ খুব সুন্দর করে ডলে ডলে ধৌত করা। যাদের আমার মুরব্বীদের দাড়ি আছে, ওগো আমার বাপ জানেরা শীতের সময় বলে ওই খুদুবুদু করে চলে আসবেন না, দাড়ির মধ্যে পানি এরকম খিলেল করে তারপরে ঢুকাই দেবেন। চুলের উপর থেকে দাড়ির নিচ পর্যন্ত আর 2 কানের লতি পর্যন্ত সুন্দর করে মুখমণ্ডলটা ধৌত করবেন। শীত লাগে বুঝলে কানুইটাও ভালো করে ধৌত করে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? কানুইটা ভালো করে ধোবেন, সুন্দর করে ধোয়ার পরে মাথা মাসে করবেন, তারপরে পায়ের টাকুনু সহ সুন্দর করে ধৌত করবেন। উজু যদি না হয় নামাজও হবে নারী। ঠিক না ঠিক? নামাজের আরকান আহকামের মধ্যে বাইরে কয়টা? বাইরে কয়টা? 7টা। কয়টা? 7টা। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা এবং নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? এখানে ধরলে অনেকেই বলতে পারবেন না। আর ভিতরের ফরজ কয়টা? 6টা। কয়টা? 6টা। কি কি? তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সালাতটা শেষ করা। ওগো আমার ভাইরা, এই জিনিসগুলো অন্তত শিখবেন, এই জিনিসগুলো অন্তত মানবেন। সারাদিন ওয়াজ শুনলেন, ওবায়দুল কাদের কোন রাস্তায় চলে গেল, শেখ হাসিনা কোন হেলিকপ্টারে গেল, আর আমার ওই কার কোনে রিমান্ডে দেওয়া হলো, কার বিসি খুলে নেওয়া হলো, ওই শুনে কোনো লাভ নাই। যদি উজু না হয় নামাজ হবে না, আর যদি নামাজ না হয় তাইলে ওবায়দুল কাদেরেরও তাড়াইও জান্নাতে যাওয়া যাবে না। তাও ঠিক হইলো না। ওরা মনে করে তাড়ালি মনে হয় বেশ। তো এই ঠিক না বেটে? আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম যা বললাম সেই আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।